আসসালামু আলাইকুম দর্শক, এই সেই বিল্ডিং মাইন স্কুল অ্যান্ড কলেজ। এটার মেন গেট। এটা বর্তমান পরিস্থিতি এই বিল্ডিংয়ের এটা পিছন সাইড, আর এটার মেন গেটটা বন্ধ রাখছে। আর এটা পিছনে যে যাবার যে বিল্ডিংটা, এটা পিছনের বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেই মূলত মেন দুর্ঘটনা। এখানে বর্তমান সাধারণ জনগণের ভিতরে ঢোকার অ্যালাউ নেই। তো অনেক জনগণই এখানে আসতেছে, ভিড় করতেছে দেখার জন্য। দেখতে পাইতেছেন অনেক লোকজন এখানে। তো বেশ কয়েকদিনের মধ্যেই, এই অল্প কয়েকদিনে এই বিমান দুর্ঘটনায় এই স্কুলের তাজা আমাদের ভাই বোনের প্রাণ ঝরে গেছে, এবং এতে আমরা খুবই দুঃখিত এবং আমাদের অন্তরস্থল থেকে আমরা খুবই গভীরভাবে শোক প্রকাশ করতেছি। আর এটাই হলো মেন জায়গাটা যেখানে বিমানটা ক্রাশ করছে। আর এই ক্রাশ করার পরেই এই বিল্ডিংয়ের যে জানালাটা দেখতেছেন, এদিক দিয়ে মূলত তারা উদ্ধার কাজ করার চেষ্টা করছে। আর এই যে এখানে মেন পয়েন্ট, এখান থেকে আগুন। আর এই যে কাছে যে জানালাটা দেখতেছেন, এই জানালার ভিতরেই মূলত এই রুমটার ভিতরেই আমাদের তাজা প্রাণগুলা ঝরছে আমাদের ভাই বোনের। আর এতে আমরা আসলেই খুবই গভীরভাবে দুঃখিত। এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে হবে আমরা কখনো কেউ ভাবি। আর আমরা দোয়া করব অকালে যে আমাদের ফুলগুলো ঝরে গেল এখান থেকে, আল্লাহ তাআলা যেন এই ফুলগুলোকে তার জান্নাতের বাগানে রাখেন। আর তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আর তাদের পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করে, এটাও আমরা দোয়া করব। আর এটা বর্তমান পরিস্থিতি এই বিল্ডিংয়ের। তো এরকম কাজ যে হবে আমরা কখনো কেউ কল্পনাই করতে পারি নাই। তবে উদ্ধার কাজ চালানোর জন্য যে আমরা দেখছি জানালা ভাঙতে অনেক কষ্ট হয়েছে উদ্ধারকারী দলের। তো যদি এটা আগের থেকে যন্ত্রপাতি থাকতো, তাহলে গ্লাসগুলো কেটে তাড়াতাড়ি করে এগুলো বের করা যেত। তো পুরা বাংলাদেশ জুড়ে, পুরা বিশ্বে এটার জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে, এবং আমরা ভাষা হারিয়ে ফেলছি। আমরা কি বলবো বুঝতে পারতেছি না। আর ছোট বাচ্চারা বা তাদেরকে দেখে যে করুণ অবস্থা, এই জন্য। আর এই ফাঁকে আরেকটা প্লেন গেল, এই জন্য ভিডিওটা নিলাম যে এটাই সেই দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা হয়েছে। তো আমরা এতে অনেকভাবেই দুঃখিত। আর এই জন্য সাধারণ জনগণ এই বিল্ডিংটা দেখার জন্য আসতেছে, এটার ভিতরে ঢোকা যাইতেছে না এই মাইন্ড স্কুল অ্যান্ড কলেজের। তো অনেক জনগণই রাস্তায় থেকে এই বিল্ডিংটার চারের সাইড দিয়ে দেখতেছে কিভাবে এটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবাই শোক বা দুঃখ প্রকাশ করতেছে যে আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের স্বপ্ন, যেই প্রতিষ্ঠান থেকে তারা স্বপ্ন তৈরি করবে, আগামী দিনকে পরিচালনা করবে, সেখানেই বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। অকালে এই স্বপ্নগুলো মিশে গেল তাদের প্রেম। যারা এইভাবে দুর্ঘটনা হয়ে ঝরে গেল প্রাণ, তাদের ফ্যামিলি খুবই কষ্টদায়ক, খুবই দুঃখ নিয়ে তারা এখন বাঁচবে। তাদের সন্তান, তাদের ভাই, তাদের বোন এই দুর্ঘটনা থেকে হেরে গেল। তো নিচে দেখা যাইতেছে যে এখানে অনেক প্রেসের লোক আসছে। আর এই প্রেসের লোকেরা এখানে দেখতেছে, কেননা ভিতরে যাইতে পারে না সহজে, অনেকে ভিডিও করতেছে এখানে। আর এখানে একটা বিমানের টুকরাও আছে, আর এই টুকরাটা একজন উঠাইতেছে, এখান থেকে উঠে দেখবে যে বিমানের যে পুড়ে যাওয়া যে একটা টুকরা বিশেষ, এটাই একজন দেখতেছে। আর এই যে এইখান থেকে মূলত মেন আগুন হয়েছে এই জানালা দিয়ে। তো খুবই ভয়াবহ দুর্ঘটনা। এরকম দুর্ঘটনা শিক্ষা প্রতিষ্ঠান হবে আমরা আগে কেউ কখনো কল্পনাই করিনি। তো এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম, বর্তমান মাইন স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি। আর এখানে আগে যেরকম অনেক বাচ্চারা খেলাধুলা বা হয়তো এরকম আর নেই, কোলাহল সব বন্ধ হয়ে গেছে। তো এখন শুধুই সাধারণ জনগণ দেখতেছে, আর বিল্ডিংটায় পড়ে আছে, চারিদিকে অনেক কিছু পড়ে আছে। আর সবাই ভিডিও করতেছে বা ছবি তুলতেছে, অনেকে দুঃখ প্রকাশ করতেছে। তো আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের কোনো বিপদ না দেয়। আমাদেরকে বেশি বেশি দোয়া করব, আমাদেরকে সকলকে এই ধরনের বিপদ থেকে উদ্ধার করুক। আর এটাই বর্তমান মাইন্ড স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি।